নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করব। 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ, সেই জন্য ভারতবাসী বসে রয়েছে অপেক্ষা করে কবে এই ম্যাচটা হবে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, পাশাপাশি রিঙ্কু সিংয়ের ব্যাটিং নিয়ে আলোচনা করব। রিঙ্কু সিংয়ের কি হয়েছে, রিঙ্কু সিং ব্যাট করতে পারছে না কেন, এই নিয়ে কিছু আপডেট দেব। পাশাপাশি কিন্তু উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও আমরা আলোচনা করব। মানে পাকিস্তানকে তো আমাদের হারাতে হবে, তো আজকে সেই নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, অনেক ডিটেলসে আলোচনা রয়েছে। ভিডিওটা বড় হতে পারে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারত পাকিস্তানের ম্যাচ 15ই ফেব্রুয়ারি। পাকিস্তান কিন্তু কালকের ম্যাচটা ভালোভাবে দেখেছে, ভারত নামিবিয়া ম্যাচটা, যেখানে কিন্তু ভারত প্রথম দিকে ভালো স্টার্ট করেছিল। 7 ওভারে তারা 104 রান করে দেয় এবং মিডিল ওভারে যখন স্পিন আসে, নামিবিয়ার ক্যাপ্টেন যখন নিজে বল করতে আসে এরাসমাস, তখন কিন্তু ভালো মতো বল করেছিল এবং 4টে উইকেট নিয়ে গেছে। 4 ওভারে 20 রান দিয়ে 4টে উইকেট। যেখানে ভারতীয় দল 209 রান করেছে, সেখানে নাকি নামিবিয়ার ক্যাপ্টেন 4 ওভারে 20 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। মানে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন সেরকম করে ট্যাকেল করতে পারছে না। মানে আগের দিন আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে তারা নেট প্র্যাকটিসে বেশি করে ফাস্ট বোলারদেরকে খেলছে, কিন্তু একদিকে গৌতম গম্ভীর কি ভুল করলো, রিঙ্কু সিংকে বেশি করে নেট প্র্যাকটিস করালো, বেশি করে স্পিনারদেরকে খেলালো। রিঙ্কু সিং কিন্তু স্পিন ভালো খেলে, কিন্তু নামালো কখন, একদম শেষের দিকে। মানে আমি বলবো রিঙ্কু সিংকে একটু গেম টাইম দিতে হবে, একটু উপরের দিকে প্রমোট করতে হবে। হ্যাঁ, কোনো ভুল হয়নি নামিবিয়ার ম্যাচে। হার্দিক তার পজিশনে ভালো ব্যাট করেছে, শিবম দুবে তার পজিশনে ভালো ব্যাট করেছে। হ্যাঁ, রিঙ্কু সিং কালকে শিবম দুবেকে রান আউট করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় রিঙ্কু সিং প্রেসারে খেলছে, একদম লাস্টের দিকে তাকে নামানো হচ্ছে। রিঙ্কু সিং কিন্তু অ্যাকচুয়ালি ফিনিশার, কিন্তু তাকে দিয়ে ভারতীয় দল স্ট্রাইক রোটেশনের কাজটাও কিন্তু করতে পারে। 4 নম্বর 5 নম্বরে যদি ব্যাটিং করার সুযোগ দেয়, 4 নম্বরটা একটু বেশি হয়ে যাচ্ছে, 5 নম্বরটা পুরো পারফেক্ট জায়গা। তো আমি বলবো রিঙ্কু সিংকে আর একটু গেম টাইম দেওয়া উচিত, গৌতম গম্ভীরের সাথে আর একটু সময় কাটানো উচিত। আমার মনে হয় গৌতম গম্ভীর যদি রিঙ্কু সিংয়ের মধ্যে সেই ট্যালেন্টটা খুঁজে পায়, অবশ্যই ট্যালেন্ট তো আছেন, কিন্তু রিঙ্কু সিংকে যদি একটু বেশি গেম টাইম দেয়, একটু আগের দিকে প্রমোট করে, তাহলে কিন্তু রিঙ্কু সিং ভালো ব্যাট করবে। বাকি যদি এবারে আমি উসমান তারিকের বোলিং নিয়ে আলোচনা করি, উসমান তারিকের বোলিং অ্যাকশনটা কি লিগাল? দেখো, আমি বলবো বোলিং অ্যাকশন লিগাল আছে, বাট তিনি যে বল করতে এসে যে পজ করছে, মানে বল করতে এসে যে দাঁড়িয়ে যাচ্ছে, মানে ব্যাটসম্যান কোন শট মারতে যাচ্ছে এবং তাকে দেখে বল করছে, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। মানে অ্যাজ এ ব্যাটসম্যান যদি কল করে আম্পায়ারকে যে তিনি ভুল করছে, মানে এটা লিগাল না। হ্যাঁ, তিনি পজ করে বল করছে, দ্যাট ওয়াজ লিগাল, বাট তিনি পজ করে দেখে বল করছে যে ব্যাটসম্যান কি করছে, তারপরে তিনি বল করছে, তাহলে কিন্তু সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এদিকে আমার মনে হয় উসমান তারিকের বিরুদ্ধে কিন্তু এখনো অ্যাকশন নেওয়া হয়নি, তার কারণ কোনো ব্যাটসম্যান এখনো ওয়ার্নিং দিইনি। আম্পায়ারকে এসে যদি বলে যে সে বলটা চাক করছে কিংবা বলটা একটু থেমে করছে, দেখো বলটা অ্যাকচুয়ালি থেমে করা যায়, এটা রবিচন্দ্রন আশ্বিনও করেছে এবং সাইড আর্ম অ্যাকশনও সেটা করতে পারে। সাইড আর্ম অ্যাকশনও কেদার যাদব করেছিল, ইন্ডিয়ার আরও এক অলরাউন্ডার কেদার যাদব, তিনিও কিন্তু ওই সাইড আর্ম বল করতো। কিন্তু আমি বলবো সাইড আর্ম অ্যাকশন ঠিক আছে, পজ করছে সেটাও ঠিক আছে, কিন্তু পজ করার পর যে দাঁড়িয়ে দেখছে, মানে দেখছে যে ব্যাটসম্যান কি শট খেলছে, দেখছে যে ব্যাটসম্যান এগোচ্ছে কিনা কিংবা রিভার্স সুইচ খেলছে কিনা, তো আমার ওদিকে মনে হচ্ছে যে উসমান তারিককে যদি ট্যাকেল করতে হয়, একটা ব্যাটসম্যানকে কিন্তু সোজা ব্যাটে ব্যাট করতে হবে, মানে রিভার্স সুইচ এগুলো যেন না করে। মানে এগুলো করতে গিয়ে কিন্তু উসমান তারিক বেশ চালাক বলার, দাঁড়িয়ে থেকে দেখে নেয় এবং তারপরে বল করে। দেখা গেল একটা এক্সাম্পল দিচ্ছি, রিঙ্কু সিং রিভার্স সুইপ মারতে গেল, তখন উসমান তারিক কিন্তু তাকে দেখে আরামসে তার বাইরের দিকে বল করতে পারবে। তো আমি বলবো ওরকম কিছু শট যেন না মারে, একদম সোজা ব্যাটে খেলুক। হ্যাঁ, উসমান তারিকের বলটা একটু খেলা অসুবিধা, তবে এই না যে উসমান তারিককে ট্যাকেল করা যায় না। তো পাকিস্তান পুরোপুরি রেডি হয়েছে, নামিবিয়ার ম্যাচটা দেখেছে। নামিবিয়ার ম্যাচে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতেই পারেনি। 7 ওভারে ভালো শুরু করেছিল, যেখানে ফাস্ট বোলারদেরকে ভালো মেরেছে। প্রথমত ঈশান কিষান কালকে 1 ওভারে 28 মেরেছে ফাস্ট বোলারকে। তো আমার মনে হয় সেইখানে সেই ভুলটা করবে না পাকিস্তান। তারা 5টা স্পিনার নিয়ে আসছে ভারতের সাথে ম্যাচ খেলতে, তো আমার মনে হয় পাকিস্তান এবারে চ্যালেঞ্জ করবে ভারতকে। আবার এটাও হতে পারে ভারত চাল চালছে, ভারত পাকিস্তানকে দেখে ভারত নামিবিয়ার সাথে স্পিনারদেরকে একটু বেশি টেক ওভার করে নি, এবার ডিফেন্সিভ খেলেছে, এটাও হতে পারে, এটাও গৌতম গম্ভীর একটা চাল হতে পারে। তো এখানে একটুখানি মাইন্ডস গেম চলছে, ভারত পাকিস্তান ম্যাচ মানেই মাইন্ডস গেম। তো এই ম্যাচটার জন্য অপেক্ষা রয়েছে, আর এক্সপেকটেশন তো হাই রয়েছেই। দেখো, এই ম্যাচটা হচ্ছে আমাদের আবেগ, এই ম্যাচটা পুরনো রাইভালরি, পুরনো ইতিহাস নিয়ে আসে। তো ভারত পাকিস্তান ম্যাচ যতই ভারত একতরফা জিতুক কিনা,
পাকিস্তান কিন্তু লড়াই দেবে এবং লড়াইয়ের সাথে কিন্তু পাকিস্তান সেই হাইপটা নিয়ে আসছে, মানে যেরকম করে ক্রিকেট খেলছে, তাদের প্লেয়াররা যেরকম করে ক্রিকেট খেলছে, আমার মনে হয় পাকিস্তান কিন্তু এবারে একটু সিরিয়াস ক্রিকেট খেলে ভারতের সঙ্গে। বাকি যদি আমি অভিষেক শর্মাকে নিয়ে আপডেট দিই, অভিষেক শর্মা একটু চিন্তা বাড়ালো। অভিষেক শর্মা ফিট হয়ে গেছে, তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, বাট তিনি এখনও পুরোপুরি ফিট না। আজকে 13 তারিখ, কালকে অবধি পুরো সময় রয়েছে অভিষেক শর্মার কাছে। কালকের মধ্যে যদি ফিট হতে পারে তাহলে কিন্তু খেলবে, আদারওয়াইজ কালকের মধ্যে যদি ফিট না হতে পারে তাহলে কিন্তু খেলবে না। আমি এরকম আপডেট নিয়ে আসবো ভারতীয় দলের, কোথায় কার চোট লাগছে, কোথায় কি আপডেট রয়েছে, সেই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওয়ার্ল্ড কাপ চলছে, IPL আসছে, তো ক্রিকেট আপডেট জানার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাকি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বললাম। ভারত পাকিস্তান ম্যাচে কিন্তু এই ম্যাচে ফেভারিট ভারতই থাকছে, কিন্তু আমি বলবো পাকিস্তান কিন্তু এবার সিরিয়াস খেলবে। মানে পাকিস্তানের ব্যাটিংটা যতটা না সিরিয়াস, তার থেকে পাকিস্তানের স্পিন বোলিংটা আরও ডেঞ্জারাস। তো দেখা যাক ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের স্পিন, কে জেতে। তোমাদের মতামত অবশ্যই তোমরা জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, বাই বাই।